ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता धिया सर्वविद्यास्वरूपां तां सारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनगतो वीरेशं तन्नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्दश्चान्ये वैद्ये च पार्षदाः रामकृष्ण गतप्राणान् सर्वान् तान् प्रणमाम्यहम्। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা তার তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করছিলাম এবং আমরা ভগবান আমাদের তৃতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা কর্মযোগের আলোচনা করছিলাম। কর্মযোগ আমাদের শুরু হয়েছে আলোচনা এবং এখানে দেখুন যে প্রথম যে আলোচনা শুরু হচ্ছে সেখানে যে মূল প্রশ্ন ছিল যে বলা হচ্ছে সাংখ্যযোগে যে কর্ম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মের থেকে জ্ঞান হচ্ছে শ্রেয়স্কর। এখন প্রথম অর্জুনের যে প্রশ্ন যা দিয়ে শুরু হচ্ছে, বলছেন যে তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব, কেন আমাকে আপনি কর্মে প্রবৃত্ত হওয়ার কথা বলছেন? কেন? কর্মের থেকে তো জ্ঞান উচ্চতর আপনার মতে। অখন এবং তারপরে বলছেন তদেকম বদ নিশ্চিত্র ইয়েনা শ্রিয়মাপ্নুয়াম। তাহলে এখন আমি কি করব? আমার একটু বুদ্ধিটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আপনি আমাকে একটু উপদেশ করুন যে যেটা আমার পক্ষে শ্রেয়। এইটা অর্জুনের একটা খুব সুন্দর বলা যেতে পারে, এটি যেন ঠিক দেখুন ভক্তের কথা। আমরা ভগবানের কাছে যখন প্রার্থনা করি, শ্রী শ্রী মা বলছেন বাবা কি চাইতে শেষে কি চেয়ে বসবে, শেষে শিব করতে কি মানব, তার চেয়ে তার উপর নির্ভর করে থাকা ভালো। মানে হচ্ছে আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, চেয়ে ফেলি, কিন্তু অনেক সময় এই যে অর্জুনের দ্বিতীয় অধ্যায় দেখেছেন, অর্জুন বলছেন যা শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম তাম প্রপন্যাম। অর্জুন বলছেন যা শ্রেয় স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, যেটা ভালো সেটা আপনি আমায় বলুন, কারণ আমি আপনার শিষ্য। এটি ঠিক ঠিক আত্মসমর্পণের কথা। তাই মা বলছেন তাই তার উপর নির্ভর করে থাকা ভালো, শেষে কি চাইতে কি চেয়ে বসবে। অনেক সময় আমরা যা চাই সেটা আমাদের পক্ষে শেষ পর্যন্ত ভালো কিনা আমরা জানি না। ঠাকুরের সেই গল্প আছে না, উল্টা সমৃদ্ধি নাম, সেই ঘোড়ার গল্প।
হ্যাঁ, মানে উল্টা শেষে উল্টো বুঝিয়ে দাও। এখন চেয়েছিল ঘোড়া, এবার সেই ঘোড়াটাকেই শেষে তাকে বইতে হচ্ছে। হ্যাঁ, এরকম আর কি। তাই বলছেন যে তাকে তার উপর নির্ভর করে থাকা ভালো। কেন? কেননা ভগবান জানেন কোনটি আমাদের পক্ষে যথার্থ অর্থে শ্রেয়। যেটাকে অনেক সময় আমাদের শ্রেয় বলে মনে হয়, সেটি অনেক সময় শ্রেয় নয়, সেটি অনেক সময় প্রেয়। কঠোপনিষদের সেই আলোচনাটি এখানে আমি আগেও আপনাদের বলেছি, মনে করে দেখুন, শ্রেয় এবং প্রেয় সেই আলোচনা রয়েছে। আমরা ভাবি যে ভগবান লাভ আমাদের হবে কিনা, ডাউটফুল। স্বামীজির কথাতেও আছে, তার থেকে আপাতত যেটা হাতের সামনে রয়েছে সেটাকে ছাড়িয়ে কেন। কেননা ভোগ্য বস্তুগুলো, ভোগ্য মানে সবসময় যে ভোগ শব্দের অর্থে সব রকম ভোগ, সবসময় যে ইন্দ্রিয় ভোগ তা কিন্তু না। বিভিন্ন ভাবে তো ভোগ করা যায়। ইন্দ্রিয় অবশ্যই ভোগের একটা, যে কোনো রকমের ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আমাদের মানে বা দশেন্দ্রিয়, এটা হচ্ছে আমাদের ভোগের মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট বলতে পারে ডেফিনেটলি। কিন্তু সব রকম ভাবেই আমরা ভাবি যে আপাতত যেটা রয়েছে সেটা করি না কেন, কেননা ভগবানকে পাবো কিনা সে পর্যন্ত জানি না। তাই বলছে তিনি সবচেয়ে ভালো জানেন যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়তর। স্বামীজির লেখাতে রয়েছে, বলছেন আমরা অনেক সময় যেন অভিযোগ করি কি কর্কশ জীবনের প্রচন্ড অভিঘাতে পড়ে এই নিত্য নৈমিত্তিক যে লড়াইয়ের সংগ্রামের জীবন, একবার মনে করে দেখুন, প্রতিদিনের আমাদের যে একটা দৈনন্দিন একটা জীবন, তার আঘাতে ঘষ্টানিতে অনেক সময় আমরা বলে উঠি, ওহ এ কি বিচ্ছিরি বাবা, আর পারি না, ভালো লাগে না। স্বামীজি বলছেন, the world is a hell, true enough, but why do you find yourself here? পৃথিবীটা অনেক সময় আমাদের খুব বিচ্ছিরি লাগে, ঠিক, কিন্তু একবার ভেবে দেখতে হবে, এটাকে আমরা খারাপ বলছি বটে, কিন্তু আমি এখানে কেন? দ্যাট মিনস উই ডিজার্ভ ইট। তাই তো আমরা ভগবান হলে বা সেই রকম থাকলে আমরা তো আর এখানে থাকতাম না। আমরা সেই ঠাকুর নরেনকে যখন দেখে বলছে, জানি প্রভু, হ্যাঁ তুমি সেই নররূপী নারায়ণ, হ্যাঁ পুরাতন ঋষি, ইত্যাদি ইত্যাদি। নরেন্দ্রনাথ বুঝতে পারেননি কি রে বাবা, কিন্তু আমরা তো তাহলে তো সেই রকম হয়ে যেতাম। তাহলে কেন নয়, মানে আমরা সবাই, আই ইনক্লুড মাইসেলফ অলসো, আমি নিজেকে বাদ দিয়ে বলছি না, ভাববেন না আমি নিজেকে বাদ দিয়ে বলছি, আপনাদের নেভার। আমরা সবাই, মানে শুধু কি আপনারাই বলেন নাকি, আমরাও কত সময় বলি বা আপনি আর পেরে ওঠা যাচ্ছে না। তো তাই তো এবার সেই জন্যে বলছেন যে তার মানে আমরা এটা ডিজার্ভ করি, আমাদের কর্মই আমাদের এখানে এনেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা খুব সুন্দর কবিতা আছে, হ্যাঁ, যে অদৃষ্টকে একজন জিজ্ঞাসা করছে যে আমার আজকে যে অবস্থা তার জন্য কে দায়ী। রবীন্দ্রনাথ তার কাব্যিক ভাষায় লিখছেন, সে কহিল ফিরে দেখো, দেখিলাম আমি সম্মুখে ঠেলেছে মোরে পশ্চাতের আমি। খুব সিগনিফিকেন্ট, দেখুন বলছেন সম্মুখে ঠেলেছে মোরে পশ্চাতের আমি। What I did exactly, that's why I am displaced from one point to the present condition. শ্রী মাকে আলোচনা একটু অন্যদিকে যাচ্ছে, কিন্তু কর্মের আলোচনা তো হবে, খুব সিগনিফিকেন্ট। মাকে মানে এরা তো খুব প্র্যাকটিক্যাল। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমি যখন এই ইউথ কনভেনশন এসবগুলোতে যাই, আমি প্রথমেই এটা বলি, আপনাদেরও বলছি, আমি নিজেকেও বলি, যে এই যে সুন্দর মায়ের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, স্বামীজির ছবি আছে, খুব সুন্দর, রোজ তো আমরা তাদের পুজো করি, মালা দিই, ঠিক, তারা তো পুজো বাবার মতোই, তাদের পুজো কোনো তো কাদের করব, কিন্তু ঠাকুর মা স্বামীজি শুধু
মালা ফুল ধূপ দিলেই তারা কিন্তু খুশি হবেন না, এটা আমাদের মনে রাখতে হবে। কেন? তারা কিন্তু কোনো মাইথোলজিক্যাল গড গডেস নন, তারা অবতার। অবতার মানে কি? অবতার মানে হচ্ছে লোকানুগ্রহায় অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন, যে অখণ্ড সচ্চিদানন্দ মায়া শরীর, মায়া আশ্রয় করে, অজ্ঞানকে আশ্রয় করে মানবকায়, তো তারা তো মানুষ শরীর গ্রহণ করেছিলেন। দে আর নট মাইথোলজিক্যাল গড অ্যান্ড গডেস। তাই তাদেরকে শুধু ফুল দিলে, ধূপ দিলে তারা কিন্তু খুশি হবেন না। কি করতে হবে? যতটা সম্ভব, ঠাকুর বলেছেন আমি 16 টান করেছি, তোরা 1 টান কর। তারা যা করেছিলেন তাদের মতো করে কিছু করার চেষ্টা করতে হবে, দেন অনলি দে উইল বি হ্যাপি। এটা মনে রাখবেন। ওর শ্রীরামকৃষ্ণ পেরেছিলেন, আমাদের দ্বারা আর কি হবে? তাহলে ঠাকুর গোটা কথামৃত মাস্টারমশাইকে দিয়ে আমাদের জন্য ছেড়ে দিতেন না। যদি এটুকুই হতো যে তিনি করেছেন, স্বামীজি করেছেন, মা করেছেন, আমাদের কিছু করার দরকার নেই, তাহলে এই গোটা কথামৃত, এই যে হিউজ লিটারেচার, স্বামীজির রাজযোগ, কর্মযোগ, মায়ের কথা, এগুলো আমাদের জন্য কিছু থাকতো না। মনে রাখবেন কেন এগুলো আছে, পড়লেই বুঝতে পারবেন ঠাকুর কিরকম করে ইন্সপায়ার করছেন, হোয়াট টু ডু, হোয়াট হি এক্স্যাক্টলি ডিড, কি করা উচিত যেটা তিনি করেছিলেন। এই হচ্ছে আসল কথা। এবার কর্মের আলোচনা যখন হচ্ছে, দেখুন মা তো এই জায়গাতে খুব প্র্যাকটিক্যাল ছিলেন, যে যখন ধরুন আমরা কোনো কিছু করব, বা কখনো কখনো আমাদের এই বুদ্ধি যখন একটু মানে ইয়ে হয়ে যায় আর কি, ভাবি যে কি করণীয়, হ্যাঁ, কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতাঃ, হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ থামুন, আমি গীতার কথা বলছি। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয়োপি অত্র মোহিতাঃ, এটা ভগবানের কথা, যে অত্যন্ত জ্ঞানী মানুষ তারাও বিচলিত হয়ে যান, এটা আমার করা উচিত না উচিত না। ভেবে দেখুন, আমরাও কি কর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই যে অর্জুনের অবস্থাটা শুরু হচ্ছে অর্জুন বিষাদ যোগ থেকে। কেন? তিনিও কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, আমি কি করে বুঝতে পারছি না, বারবারই বলছেন গুরুর হাত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি হলো। এই রক্তপিচ্ছিল পথ ধরে আমি সিংহাসনে আরোহণ করব, তার চেয়ে আমার ভিক্ষে করে খাওয়া ঢের ভালো। আমার সামনে আমার পিতামহ, আমার শালা সম্বন্ধেনস্তথা আচার্যা মাতুলা পৌত্রান শালা সম্বন্ধেনস্তথা, আমার সামনে এরা সব রয়েছে, এদেরকে হত্যা করে আমি কি বলে রাজস্ব শাসনের ভোগ করব? দরকার নেই, আমার ভিক্ষা করে খাওয়া ভালো। হ্যাঁ, পরিষ্কার। এবং শেষ পর্যন্ত হি আলটিমেটলি গেভ ইন, হি সারেন্ডার, বলছেন আপনি আমার পথ দেখান, হোয়াট টু ডু। তখন দেন লর্ড কৃষ্ণ টুক ইট আপ। রঙ্গনাথনজি মহারাজ অত্যন্ত সুন্দর তার এই বইতে বলছেন, ইউনিভার্সাল মেসেজ, দেন হি টুক ইট আপ। এবং তিনি প্রথমেই যেটা বললেন, প্রথম পরিষ্কার বলছেন, যদিচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বার উপাবৃতম সুখিনা ক্ষত্রিয় পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসি মহিম। তো তদর্থম উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বলছেন তুমি, আরে তুমি ভাবছো যে আমি হত্যা করছি, কি মুশকিল, এরা অতীতেও কখনো ছিল না, বর্তমানে আছে, ভবিষ্যতে কখনো থাকবে না। ধীরস্তন্ত্র না মুষ্যতি, এরা অতীতেও ছিল না, না চৈব না ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম, আমরা কেউ অতীতে ছিলাম না, ভবিষ্যতেও থাকবো, এটা একটা এক্সিস্টেন্স মাত্র। এবং কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম, কে হত্যা করে, কেই বা কাকে মারে, কে হত হয়। তুমি অদ্ভুত জ্ঞানী হয়েও অজ্ঞানীর মতো কথা বলছো, তুমি কেন এখানে যুদ্ধ করছো? দেখুন এই কিংকর্তব্য বিমূঢ়তা, এটা অদ্ভুত হয় মানুষের জীবনে। তখন তাকে বলছেন যে মোটেই তুমি যুদ্ধ করছো না, তুমি একজন ক্ষত্রিয়, তুমি রৈব্যম মাস্ম কাম পার্থ, স্বামীজির খুব প্রিয় শ্লোক, যে এই
অক্ষত্রিয় সুলভ ক্লিবতা তোমাকে আশ্রয় করেছে। ইউ গেট আপ। কেন? তুমি যে এসেছো এটা হচ্ছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, ধর্মের প্রতিষ্ঠা। কেন 5টি গ্রাম ছেড়ে দিলে, সেটা গীতায় বলা নেই, এনিওয়ে গীতায় ওইভাবে বলা নেই, 5টি গ্রাম ছেড়ে দিলে এই রক্তক্ষয়ী সংগ্রাম হতো না, তাই তো? অত দূতক্রীড়া, পাঞ্চালীর অপমান সব ভুলে গিয়েও, বনবাস, অজ্ঞাতবাস সব ভুলে গিয়েও পাণ্ডবরা রাজি ছিলেন। তাদের ইন্দ্রপ্রস্থ চলে গেল, সব চলে গেল, পাণ্ডবরা রাজি ছিলেন। 5টি গ্রাম হলে শ্রীকৃষ্ণের দৌত্য কার্য, বলছেন এই রক্তক্ষয়ী যুদ্ধ হতো না। কিন্তু ওই দুর্যোধন বলছেন, দুর্যোধনের কথা কি বলছেন? আমি জানি, জানামি ধর্মম নাচামে প্রবৃত্তিম, জানামি অধর্মম নাচামে নিবৃত্তিম। আমি জানি ধর্ম কি, আমার প্রবৃত্তি হয় না। আমি অধর্ম কি জানি, কি তার থেকেও আমি নিবৃত্ত হতে পারি না। আমি ধর্ম কি জানি কিন্তু পারি না, অধর্মও জানি, সেখান থেকে নিজে সরিয়ে আনতে পারি না। দিস ইজ দ্য প্রবলেম। এবার সেই জায়গাতে যুদ্ধ শুরু হচ্ছে। তাই পরিষ্কার বলছেন যে তুমি অত্যন্ত অজ্ঞানী, অপ্রজ্ঞ সুলভ কথা বলছো। এইবার কর্মের কাছে যখন আসছি, তাই মা এটি খুব প্র্যাকটিক্যালি আমাদের বলেছেন। বলছেন তার উপরে নির্ভর করে থাকা ভালো। তারপরে এইবার কর্মযোগের কথা আসছে, এবং যখন অর্জুন ওই বলছেন যে আমাকে পথ দেখান, এবং তখন ভগবান তাকে বলছেন যে সাংখ্যদের জ্ঞান যোগ এবং যোগীদের কর্মের দ্বারা, এবং পরিষ্কার বলছেন নাস্তি অত্র গতিরন্যথা, মানে গীতায় নয়, এখানে অর্থাৎ আর কোনো উপায় নেই। কর্ম ছাড়া, মনে রাখবেন, কর্ম ছাড়া কিন্তু কেউ নৈষ্কর্ম সিদ্ধি লাভ করতে পারে না। কর্ম করার উদ্দেশ্য কি, এখানে একটু টুইস্টটা বুঝতে হবে, একটু একটা অদ্ভুত, এখানে একটা লজিক্যাল একটা ডেপথ আছে, খুব ডেপথ আছে এই জায়গাটা। বলছেন শঙ্করাচার্যের বই আছে প্রকরণ মতো, নৈষ্কর্ম সিদ্ধি। আবার কি? লোকে নিষ্কর্ম বলতে আমরা বোঝাই যারা অপদার্থ, অকর্মণ্য, এই কথাটা এসছে নিষ্কম্মা, মানে নিষ্কর্মা থেকে কথাটা এসছে। হিন্দিতে তার একটা যে নিকম্মা, নিকম্মা মানে যারা কাজ করতে পারে না। অথচ এই নৈষ্কর্মকে শঙ্করাচার্য কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? নৈষ্কর্ম সিদ্ধি। নৈষ্কর্ম সিদ্ধি মানে হচ্ছে, স্বামীজি পরিষ্কার বলছেন, একেবারে একদিকে যারা কর্তব্য করতে, কিছুই কাজ করতে পারে না, অপদার্থ, কুঁড়ে, অকর্মণ্য, তারা হচ্ছে একটা থাক, মানে দে আর আপ টু নাথিং। তাদের দিয়ে কোনো খারাপ কাজও হয় না, ভালো কাজও হয় না, খারাপ কাজও হয় না, এটা এক। দ্বিতীয় হচ্ছে তারা হচ্ছে ভীষণ তামসিক। দ্বিতীয় হচ্ছে রাজসিক। রাজসিক মানে তারা ভালো মন্দ দুরকমই করতে পারে। আর তার একদম উপর হচ্ছে সাত্বিক, সত্যগুণের একটা চূড়ান্ত অবস্থা, যেখানে যেখানে তিনি ওই রজগুণ প্রচন্ড কর্ম করে একটা অদ্ভুত শান্ত অবস্থা। এটা হচ্ছে সেই অবস্থা যা ধীরে ধীরে সত্যগুণ অবস্থায় পৌঁছলে সেইখান থেকে মানুষ আত্মকাম হয়, সিদ্ধ হয়। কাজ করে করে সমস্ত কর্ম করতে 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 তার একটা এমন অবস্থা আসে যখন তার কর্ম করার দরকার হয় না। কেন? তখন তার কর্ম উপাসনায় পর্যবসিত হয়। এইটা ঠাকুর খুব সুন্দর লৌকিক উপমা দিয়েছেন, একবারে লৌকিক উপমা। ওই বলছেন গৃহস্থের বাড়িতে যখন একটি নববধূ সে আসে, সে যখন প্রথম সন্তান সম্ভবা হয়, যে তখন ধীরে ধীরে যত তার সন্তান সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, তত তার শ্বশুর মাতা তার কর্ম কমিয়ে দিচ্ছেন। ঠিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার আর কোনো কর্মই নেই, আর সন্তান যখন ভূমিষ্ঠ হলো তখন তার সম্পূর্ণ শুধু সেই সন্তানটিকে নিয়ে তার, ইউ সি দিস, কত মানে অদ্ভুত। মানে শাস্ত্রের এই কথাগুলোকে ঠাকুর এত সহজ করে বলেছেন, এইরকম উপমা, এক্স্যাক্টলি ইট ইজ লাইক দ্যাট। নৈষ্কর্ম সিদ্ধে যদি শঙ্করাচার্যের আপনারা দেখেন, এটি হচ্ছে মূল কথা। খুব, হ্যাঁ, অর্থাৎ কর্মই হচ্ছে একমাত্র রাস্তা
যার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। আপনাদের মধ্যে আগের ক্লাসে বলছিলাম স্বামীজির কর্মযোগের শেষে একটা কয়েক পাতার চ্যাপ্টার আছে, এসেন্স অফ কর্মযোগ। এই চ্যাপ্টারটা পড়বেন, তাহলে পুরো কর্মযোগটা একটা সামারি করেছে বিবেকানন্দ। ওই চ্যাপ্টারটা খুব সুন্দর, মানে হোয়াট ইজ ডিউটি, সিক্রেট অফ ওয়ার্ক, তার পুরো এসেন্সটা ওইখানে দেওয়া আছে। আমার খুব ভালো লাগে এসেন্স অফ এই জায়গাটা পড়তে। তো এখন ব্যাপারটা হচ্ছে তাই, তাহলে কর্ম কি? তাই বলছেন কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্ম লাভ করা যায় না। সন্ন্যাস, সন্ন্যাস মানে এষণাত্রয় ত্যাগ করা। লোকৈষণা, পুত্রৈষণা, বিত্তৈষণা, তিনটি ধরনের মানুষের এষণা থাকে। এষণা মানে ইচ্ছা থাকে, ইচ্ছা থাকে প্রত্যেক মানুষের। হ্যাঁ, পুত্রৈষণা খুব স্বাভাবিক, যে কোনো মানুষ যখন পৃথিবীতে আসে, পুরুষ নারী যিনিই হন, তার একটা ইচ্ছা থাকে সেই অন্নদা মঙ্গলে। হ্যাঁ, দেখবেন ভরতচন্দ্র রায়গুণাকরের লেখা, সেখানে ঈশ্বরী পাটনি বলছেন, প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। অর্থাৎ এই হচ্ছে পুত্রৈষণার কথা। লেট মাই প্রজেনি বি নারিশড, লেট মাই জেনারেশন, নেক্সট জেনারেশন বি অ্যাকমপ্লিশড। এটা একটা মানুষের এষণা, শুধু সন্তান বা পুত্র কন্যা পাওয়া নয়, তারা যেন ভালো থাকে বা অ্যাকমপ্লিশ, নারিশড হয়। এটা এটা মানুষের ক্ষেত্রে খুব সফিস্টিকেটেড। এটা কিন্তু এই যে মানে ইয়ার্স অফ গেটিং প্রজেনি, বিগেটিং প্রজেনি, এটা কিন্তু সমস্ত ক্রিয়েচারের মধ্যে দেখা যায়। যাই হোক, বায়োলজিক্যাল সায়েন্সে ঢুকবো না। এইবার তারপর লোকৈষণা মানুষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বিখ্যাত হওয়া, আমাকে লোকে ভালো বলবে। আর বিত্তৈষণা, অর্থ সম্পদ, সবসময় টাকা পয়সা না, বহু মানুষ টাকা ছাড়াও সম্পদশালী হয়, বিরাট জমি জমা। দেখবেন এই যে বিত্ত, নচিকেতাকে মৃত্যুর দেবতা এই বিত্ত দিয়ে এই লোকৈষণা, বিত্তৈষণা ইত্যাদি এইসব দিয়ে তিনি প্রলুব্ধ করার চেষ্টা করছেন। বলছেন এই সন্ন্যাস মানে হচ্ছে তিন এষণা ত্যাগ করা। বলছেন এই কর্মকে ত্যাগ করা, কর্ম সন্ন্যাসে কিন্তু চট করে সিদ্ধি হয় না। আমি কাজকর্ম না করে চুপ করে বসে থাকি, হ্যাঁ, তাতে কিন্তু কোনো লাভ হবে না। তাই ভগবান বলছেন নাচাস্যান্যাসানা দেবা সিদ্ধিম সমাধিগাচ্ছতি, এবং নিজের উপমা দিয়ে বলছেন, আরে দেখো সংসারে আমার কর্তব্য কি আছে, ভগবানের আর কি কর্তব্য আছে? তিনি তো বিভু, সমষ্টি উপহিত চৈতন্য, ঈশ্বরা, যাকে আমাদের বেদান্তে বলা হচ্ছে, তার কি কর্ম থাকতে পারে? কিন্তু পরিষ্কার বলছেন কার্যত হিয়াবাসে কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণে। কেউ কখনো কর্ম না করে থাকতে পারে না। এবং আসল কর্মযোগের রহস্যটা কি? এইবার ভগবান পরিষ্কার করে বলছেন, কর্মেন্দ্রিয়াণি সংযম ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সমুচ্যতে। এইখানে কখনো কিছু মানুষ থাকে, তারা কি করেন, এই কর্মযোগের নাম করে তারা ওই বলছেন যে আমরা কর্মেন্দ্রিয়কে সংযত করে আমরা চুপচাপ রয়েছি। আসলে কিন্তু তারা আদতে মিথ্যাচার করছেন, ঠিক করছেন না। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যে তারা খুব একবারে সাধন ভজন করছেন, কিন্তু আসলে ভেতরে ভেতরে প্রবল বিষয় চিন্তা। স্বামীজি এটা খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, বলছেন ভিক্ষুকের ত্যাগ কোথায়? বুঝতে পারছেন? খুব সুন্দর কথা বলছেন। একজন সন্ন্যাসী তিনি ভিক্ষা করছেন, ঠিক পাশাপাশি আরেকজন ভিক্ষুক, ভিখারি, সে ভিক্ষা করছে। দুজনেই ভিক্ষা করছে, বাট অ্যাটিটিউড completely different. One is beggar by chance, the other is begging by compulsion. একজন ভিক্ষা করতে বাধ্য হচ্ছে, কেন? তার আর কোনো অপশন নেই। তার ভেতরে একেবারে সে চাইছে একবারে বিরাট তার সম্পত্তি হবে। ওই বললাম এসোনা, সে চাইছে তার তিন এসোনা ফুলে ফেপে উঠুক। আরেকজন, স্বামীজির সেই গল্প রয়েছে, স্ব স্ব ক্ষেত্রে
সকলেই মহান, ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। স্বামীজির সেই গল্প আপনারা পড়েছেন, সেই রাজার গল্প আর সেই সন্ন্যাসীর গল্প। তো আরেকজন দেখুন সেই গল্পে স্বামীজির সেই সন্ন্যাসী অত্যন্ত সুন্দর সুকুমার কান্তিপূর্ণ তার শরীর, রাজকন্যা যখন তাকে এসে বড়মালা উদ্যত হচ্ছে মানে দিয়ে দিয়েছেন, তিনি একবারে বলছেন, ছি ছি ছি, আমি তো এমনি দাঁড়িয়ে পড়েছিলাম, আমি গৃহত্যাগী, আমার পক্ষে কথা ভাবাও অনুচিত। তো তাকে রাজা প্রলুব্ধ করছেন, বলছেন থামুন থামুন, আমার এত বড় রাজ্য, আপনি আমার কন্যা, আপনাকে তখনকার দিনে যা পদ্ধতি কন্যা স্বয়ংবরা, তো আপনি এই রাজ্যের রাজা হবেন, নৃপতি হবেন, অনেক ভোগ করবেন সম্পদ, আপনার এত অল্প বয়স। বাট কিছুতেই মানে তিনি একবারে প্রত্যাখ্যান করে বলছেন আমি সব চাই না, বলে তিনি সেই গভীর জঙ্গলে হারিয়ে গেলেন। এই দেখুন, তার মানে দুটো, একজন চাইছেন আর আরেকজন, দুজনকে একই রকম দেখতে হলেও অ্যাটিটিউডে কমপ্লিটলি ডিফারেন্ট। তাই এইখানে বলছেন যে যদি কেউ ভান করে থাকে তাহলে সেইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে সত্যি সত্যি ইন্দ্রিয়কে নিয়মিত করে অনাসক্ত হয়ে কর্ম করে, এইটাই একবারে কর্মযোগের মূল কথা। দেখুন একটা অন্যতম মূল কথা বলছেন, যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্ত সবিশিষ্যতে। অর্থাৎ অনাসক্ত হয়ে কর্ম করলে কিন্তু সে ধীরে ধীরে বিশিষ্ট হয় এবং নৈষ্কর্ম যোগ লাভ করে। তাই ভগবান বলছেন নিত্য কর্ম করো, কর্ম না করা অপেক্ষা কর্ম করা খুব ভালো, কর্ম করা খুব ভালো। আমি আগের বারে বোধহয় আপনাদের বলছিলাম, হ্যাঁ, শ্রী শ্রী মা এই আমাদের সবাইকে খুব কাজ করতে বলতেন, বা বিশেষ করে আমাদের এই সংঘ যখন তৈরি হয় মা খুব এনকারেজ করতেন। কেননা একটা সময় সত্যি দেখুন আমাদের মধ্যে অনেকেই, আমারও হয়, অনেক সময় হয় যখন ঘর বাড়ি ছেড়ে ধরুন আমরা চলে এসেছি, এত কর্ম, মানে আসলে কর্ম নয় সেবা, কিন্তু প্রবল বেগে, হ্যাঁ, যখন আছড়ে পড়তে থাকে তখন মাঝে মাঝেই অনেকেরই মনে হতে পারে, আপনাদেরও মনে হয়, অনেক সময় আমাদেরও হয় যে বাপরে বাপ, হ্যাঁ, বিশেষ করে যারা সন্ন্যাসী, মানে এত কর্মের মধ্যে জড়িয়ে পড়ছি। তো মা খুব সুন্দর কথা বলতেন, যেন আমাদের সবার জন্য বলছেন বাবা কাজ হচ্ছে লক্ষ্মী। কি সুন্দর কথা বলতেন, কাজ না করলে কে খেতে দেবে বাবা, রোদে রোদে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে। এই যে বলছেন কাজ করে খাও বাবা, সো ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখুন মা কত প্র্যাকটিক্যাল, বলছেন কাজ হচ্ছে লক্ষ্মী। কাজ মানেটা কি? কাজ মানে হচ্ছে এই সেবা, কর্মে অকর্ম দর্শন। এইটা সত্যি সত্যি যে করে, যে যেটা কর্ম মনে হচ্ছে সেটা আসলে কর্ম না, সেটা তো সেবা আমাদের। এটা শুধু সন্ন্যাসীদের না, প্রত্যেকে কর্মযোগের একটা মূল কথা। ধরুন সংসারেও যে মানুষ আছে, তিনি সংসারের যা কিছু কর্ম সেবা বুদ্ধিতে করলে তাকে আর কর্ম কখনো জড়াতে পারে না। ভগবদ গীতাতেই রয়েছে, কি রয়েছে আমরা আসবো, বলছেন ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি সংজ্ঞাং ত্যক্ত্বা করোতি যা লিপ্যতে না স পাপেন পদ্মপত্র বিবামসা। ব্রহ্মণ্যাধ্যায় কর্মাণি, আমরা ভগবানকে উদ্দেশ্যে যদি অ্যাটিটিউড নিয়ে কাজ করি তাহলে কি হবে? ঠিক যেমন পদ্ম পাতা জলে ভাসে, ভেজে না, ঠিক তেমনি কখনো সাংসারিক কথায় আমরা লিপ্ত হব না। ঠাকুরের সেই বিচারের কথা, ঠাকুর বলছেন সাধক সংসারে থাক ক্ষতি নাই, কিন্তু সাংসারিকতা তার মধ্যে যেন প্রবেশ না করে। নৌকা জলে ভাসে কিন্তু তার মধ্যে জল প্রবেশ করে না। কি ইম্পর্টেন্ট কথা দেখুন, কর্মযোগের একদম ডিপ কথা বলছেন। সাংসারিকতা মানে কি? অ্যাটাচমেন্ট, রাগ। তো অ্যাটাচমেন্ট যেন না চলে আসে, তো এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তারপরে আলোচনা চলছে, বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। কিন্তু অন্য কর্ম করে, এই যজ্ঞার্থ কর্ম ভিন্ন,
অন্য অর্থাৎ ঠিক ঠিক এই যে যোগ, সেবা যোগ বা এইরকম ঠিক ঠিক অ্যাটিটিউড নিয়ে কাজ না করলে যেটা হয় সেটা হচ্ছে উল্টোই হয়। কেনোপনিষদ ভাষ্যে শঙ্করাচার্য, আপনাদের আমি বলেছিলাম আগেও, 4 রকম মানুষের কথা বলেছেন। হ্যাঁ, উত্তরায়ণ মার্গ, দক্ষিণায়ন মার্গ, জায়স্ব প্রিয়স্ব। বলছেন এক জাতের মানুষ, তারা কি করেন, তারা পূজা ইত্যাদির মধ্যে দিয়ে যেতে চান, হ্যাঁ, উপাসনা ইত্যাদি অর্চিরাদি তারা লোক লাভ করেন। আবার আরেক ধরনের মানুষ, তারা কূপ তড়াগ খনন অর্থাৎ এই ধরনের কাজ, হ্যাঁ, এই ধরুন সব হাসপাতাল, হ্যাঁ, তারপরে এই যে ধরুন তড়াগ মানে হচ্ছে ওই জলাশয়, কূপ, অর্থাৎ সামাজিক যে সমস্ত কর্ম, তারা পুণ্য সংগ্রহ করতে থাকে, করে 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 তারাও মুক্তির দিকে অগ্রসর হন। আরেক দল মানুষ উপাসনা করে যেতে অগ্রসর হন। তৃতীয় ব্যক্তি, তৃতীয় ধরনের মানুষ, তারা এসবের মধ্যে যায় না, দক্ষিণায়ন উত্তরায়ণ। আর আরেক ধরনের মানুষ আছে, ঠাকুর তাদের বলছেন, ঠাকুর তাদের নিয়ে অনেক মজার মজার কথা বলছেন, বলছে জায়স্ব বৃহস্প, শঙ্করাচার্যের কথা। জায়স্ব বৃহস্প, এটা শাস্ত্রে বলছেন তারা জন্মায় আর মরে যায়। ঠাকুর বলছে সেই মাছের কথা বলছেন, হ্যাঁ, বলছেন কিছু মাছ ওই পালিয়ে যায়, বদ্ধজীবের উপমা স্থল। ভাবছে জেলে যখন আমাকে কেউ ধরতে পারবে, অথচ জাল দিয়ে জেলে তাকে টেনে তুলে নিল। বলছে এরা হচ্ছে জায়স্ব বৃহস্প, তৃতীয় শ্রেণীর মানুষদের কথা শঙ্করাচার্য বলছেন। বলছেন এরা জন্মায় আর মারা যায়, কি জন্যে যে এলো, কেনই যে বা গেল, কিচ্ছু করার নেই। কেন? তাদের সেই সুযোগ নেই। বহু মানুষ রয়েছে, আমরা অনেক ভাগ্যবান জানেন, আমরা সবাই। কেন? সুযোগ তো পাওয়া গেছে। হ্যাঁ, আমরা তো সবাই এখানে এই জায়গায় বসে আছি, তার মানে আমাদের যথেষ্ট সৌভাগ্য রয়েছে। কেন? এইটুকু চিন্তা করার অবকাশ আমাদের আছে যে এই পৃথিবীতে এই যাওয়ার আশা, তার বাইরেও একটা জীবন আছে, সামথিং হতে কিছু পারে। অথচ আপনারা দেখুন, আপনাদের কত পরিচিত, এই রাস্তা দিয়ে দেখুন, চতুর্দিকে আপনারা দেখবেন, তাদের ভাবার কোনো অবকাশই নেই। শঙ্করাচার্য বলছেন এরা তৃতীয় ধরনের মানুষ, তারা পৃথিবীতে আসে, চলে যায়। কেন যে এসেছি, কেন যে যাচ্ছি, কিচ্ছু ব্যাপার নেই, পশুর মতো অবস্থা। এইবার বলছেন এই 3 ধরনের মানুষের পরে আরেক ধরনের মানুষ আছেন, যারা এই কর্ম, উপাসনা এবং জায়স্ব প্রিয়স্ব এই 3টি অবস্থা পেরিয়ে তারা তখন জানতে চায়। তারা কি হয়? তারা জানতে চায়। এটা হচ্ছে সাধকের কথা। বলছেন এই সব রকম লোক পরীক্ষা করে, উপাসনা, এই কর্ম, এই সব ছেড়ে দিয়ে তারা সব তাদের হয়ে গেছে। পরীক্ষা লোকান কর্মচিতান স নির্ভেদ মায়া অকৃতকৃতেনা তদ্বিজ্ঞার্থম সগুরুমেবাভিগচ্ছেদ সমিৎপানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠঃ। তারা এইবার এই লোকগুলি পরীক্ষা করে, তাদের মনে হচ্ছে কি আর হবে, এইবার তারা গুরুর কাছে যায়। সমিৎপানি, হাতে সেই যজ্ঞের কাঠ নিয়ে, তখনকার দিনে যাচ্ছিল, তারা গুরুকে গিয়ে জিজ্ঞাসা করে, বলুন আমাকে পথ দেখান। এই যখন আমরা খানিকটা মানে আমরা নিজেদের সঙ্গে একটু ভাবার চেষ্টা করি, মেলাতে চেষ্টা করি, বুঝতে পারছেন, তারা গুরুকে গিয়ে জিজ্ঞাসা করে যে এবার আপনি আমাকে পথ দেখান, অনেক তো হলো, হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিয়ন্ড দিস লাইফ অ্যান্ড ডেথ। নচিকেতা ঠিক যেমন ভাবে কঠোপনিষদে প্রশ্ন করেছিলেন যমরাজকে। তো বলছেন এই চতুর্থ ব্যক্তি, তারা হচ্ছেন চতুর্থ ধরনের মানুষ, তারা হচ্ছেন জ্ঞান মার্গী। শঙ্করাচার্য তো অদ্বৈত বেদান্তি, তিনি গিয়ে বলছেন তারা গুরুকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আমাকে পথ দেখান, কি সেই জ্ঞান, জ্ঞানের পথে আমি কি করে এগোবো, আপনি আমাকে আদেশ করুন। হ্যাঁ, এই হচ্ছে কথা। এবং অর্জুন বলছেন যে খুব সুন্দর একটা ক্রোনোলজিক্যালি বলছেন যে এই যে দেখুন, সৃষ্টি যখন হয়েছিল, প্রজাপতি তিনি প্রজা সৃষ্টি করেছিলেন,
এবং তিনি বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা আমার যারা সন্তান, অর্থাৎ আমার যারা পরবর্তী প্রজন্ম, তারা বর্ধিত হবে এবং সেটি যেন তোমাদের অভীষ্টদায়ক হয়। অনেনা প্রসবিশ্বভ্যম এসব বোধশিষ্ট কামধূক। এবং তোমরা এই যে আমরা যজ্ঞ অর্থাৎ এই কর্ম ইত্যাদি, এর দ্বারা আমরা দেবদিগকে সম্বর্ধনা করে থাকি। এবং এইরকমভাবে চলছে। এবং শঙ্করাচার্যের সেই খুব প্রিয় অংশ, আকাশাৎ পতিতদ্বয়ম সাগরম প্রতিগচ্ছতি। এখানে দেখুন ঠিক সেই রকম ভগবান বলছেন, অন্নাৎ ভবতি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্যো যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন থেকে এই প্রাণীরা আসে, বৃষ্টি থেকে অন্ন উদ্ভব হয়, বৃষ্টি যজ্ঞ থেকে সৃষ্ট এবং যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। এবং আশ্চর্য, কর্ম মানে হচ্ছে এখানে এই যে যজ্ঞ অর্থাৎ কর্ম বলা হচ্ছে, মনে রাখবেন এখানে বৈদিক যে কর্ম সেই কর্মের কথা বলা হচ্ছে, যাগ যজ্ঞের কথা বা বৈদিক যজ্ঞের কথা বলা হচ্ছে। এবং বলছেন এই কর্ম ব্রহ্ম থেকে উদ্ভূত জ্ঞান, বেদ অক্ষর ব্রহ্ম থেকে উদ্ভূত ইত্যাদি, এটি কিন্তু নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত। ভারী সুন্দর এইখানে আলোচনা হচ্ছে। কিন্তু এই প্রবর্তিত চক্র যে এই জীবনে অনুধাবন না করে, অর্থাৎ এই ভগবানের উদ্দেশ্যে কর্ম সেটি যে না করে, তার কিন্তু বৃথাই বেঁচে থাকা। এবং যে মানুষ আত্মাতেই প্রীত, আত্মতৃপ্ত, আত্মাতেই যিনি সন্তুষ্ট অর্থাৎ আত্মক্রীড়, তার কিন্তু কোনো কর্ম থাকে না। এই লোকে তার কর্মের প্রয়োজন নেই, কর্ম না করলেও কিছু যায় আসে না। অর্থাৎ যখন কর্মের শেষে মানুষ আত্মক্রীড়, আত্মরতি হন, তখন আর তার কর্ম থাকে না। একটা খুব সিম্পল উদাহরণ বললেই হবে, ঠাকুরের কথা। ঠাকুর তিনি তোতাপুরীর কাছে সন্ন্যাস নিয়েছিলেন। এখন সন্ন্যাসীর তো বাবা মায়ের পারলৌকিক কাজ করার কোনো অধিকার থাকে না। কেননা যখন সন্ন্যাসের আমাদের যে নিয়মাদি রয়েছে, আপনাদের মধ্যে যাদের উৎসাহ রয়েছে তারা লীলা প্রসঙ্গের যেখানে ঠাকুরের সন্ন্যাস নেওয়ার জায়গাটা শরৎ মহারাজ বলছেন সেটার উপরে, ওইখানেই মূল কথাগুলো সব বলা আছে একেবারে। তো যারা পড়েছেন তারা দেখবেন। তো সেইখানে ঠাকুরকে যখন তোতাপুরী সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিচ্ছেন, ওই জায়গাটাতে পুরো স্পিরিট এসেন্সটা বলা আছে একদম। শরৎ মহারাজ সুন্দর লিখেছেন। তো মানে সত্যি কথা, আমি নিজে যখন মানে সন্ন্যাসের মন্ত্র বা বিধিগুলো পড়ছিলাম, দেখছিলাম কি সুন্দর মানে শরৎ মহারাজ কত সুন্দর করে জিনিসটাকে তুলে ধরেছেন, এসেন্সটা। এখন কেন সন্ন্যাসীর, যিনি বৈধভাবে সন্ন্যাস নিচ্ছেন, বিধিমতো সন্ন্যাস নিচ্ছেন, কেন তার কোনো লৌকিক কর্মের অধিকার থাকে না, পড়লে বুঝতে পারবেন। কেন সন্ন্যাসের আমাদের যে আহুতি বা বিধি, তাতে পরিষ্কার, একেবারে পরিষ্কার বলে দেওয়া হয় যে আমরা আর কেন একজন সন্ন্যাসী এই জাগতিক কোনো বিষয়ে ভাগী হতে পারেন না। এবার আপনারা জানেন শঙ্করাচার্য তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তখনকার দিনে নিয়ম ছিল বোধহয় যে মাতা বা পিতা তার পারলৌকিক কার্য করলে তখনকার দিনের সমাজে একটা সম্পত্তির অংশ হয়তো তার কাছে যায়। তো শঙ্করাচার্যের গল্প আছে তার জীবনে, তিনি এসেছিলেন কিন্তু তার মাতাকে, যে তাকে দেখে তার মাতাকে ওই তখন তার যে মাতার শেষকৃত্যাদি করতে লোকজন এগিয়ে আসেন। শঙ্করাচার্য যোগ বলে অগ্নি প্রজ্বলিত করে মাতার শেষকৃত্য করে, সমস্ত শঙ্করাচার্যের গল্পে আছে। এইবার ঠাকুরের কথায় ফিরে আসি। ঠাকুর তো সন্ন্যাস নিয়েছিলেন, মাকে এত ভালোবাসতেন। তোতাপুরী যখন বললেন সন্ন্যাসের কথা, তখন বলছেন না, আমি গোপনে সন্ন্যাস, মা জানতে পারলে দুঃখ পাবে। এবার শ্রী শ্রী মাকেও দেখুন, মা যে কত লোককে সন্ন্যাস দিয়েছেন তা ঠিক নেই। কত লোককে মায়ের কাছে সন্ন্যাস কত মানুষের হয়েছে। ঠিক আছে, কালকে মুন্ডন করে এসো, হ্যাঁ, সব কাপড়
গৈরিক বস্ত্র। আমি গিয়ে বলতেন যে তোমরা এবার বেলুড় মঠে বা চলে যাও, আমি রাখাল মহারাজকে চিঠি লিখে দিচ্ছি, তার কাছ থেকে বিরজাহন ইত্যাদি বিধিমতো কাজ করে নেবে, আমি যা দেয়ার দিয়ে দিই। আবার সন্ন্যাস নামে ছেলেদের ডাকতেন না, বলছেন সন্ন্যাস নাম শুনলে আমার প্রাণে বাজে। মানে পুরনো নামে ছেলেদের ডাকতেন, বলছে মা তো তাই সন্ন্যাস নামে ডাকতে পারছি না, অথচ নিজেই দিচ্ছে। কি ব্যাপার, অদ্ভুত। হ্যাঁ, দৈবী আর মানুষ ভাবের একটা অদ্ভুত কম্বিনেশন মায়ের মধ্যে। তো এইবার ঠাকুর মায়ের যখন তার ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর যখন শরীর চলে গেল, ঠাকুর ভাবলেন যে মাকে একটু তর্পণ করি, আমি তো কর্ম করতে পারবো না। তো গঙ্গায় তর্পণ করতে গিয়ে তার হাত দিয়ে জল গলে গেল, পড়ে গেল, গলিত হস্ত। ওই যে তর্পণ কর্ম, তো বৈদিক কর্ম, তার অটোমেটিক তিনি করতে পারলেন। ইচ্ছে হলো গিয়ে করি, কিন্তু তার হাত দিয়ে আর হলো না। তো এটা একটা খুব অত্যন্ত উচ্চ অবস্থার কথা, সাধারণ মানুষের কথা এটা না। তো ঠাকুরের কথা বলছি আর কি। এখন তাই বলছেন, যিনি ওই রকম অবস্থায় পৌঁছেছেন তার আর কোনো কর্ম থাকে না। আপনাদেরই বলেছিলাম যে এটা নিয়ে একটা খুব জোর আলোচনা আছে, যে তাহলে ঠাকুর যখন কেশবের বাড়ি যাচ্ছেন, বিজয়ের বাড়ি যাচ্ছেন, এর বাড়ি যাচ্ছেন, ওর বাড়ি যাচ্ছেন, বলরাম বাবুর বাড়ি, তাহলে অধরের বাড়ি, তাহলে এটাকে কি বলবেন? মহাপ্রভু নাম দিয়ে দিয়ে বেড়াচ্ছেন, একে কি বলবেন? জ্ঞান লাভের পর আচার্য শঙ্কর তিনি ওটা ভারতবর্ষ ঘুরছেন, গিয়ে এর সঙ্গে তর্ক করছেন, এর সঙ্গে যুদ্ধ করছেন, তার সঙ্গে যুদ্ধ করছেন। হ্যাঁ, সেই অন্যান্য মিশ্রের সাথে কাছে চলে যাচ্ছেন, কোথায় হ্যাঁ মীমাংসক কুমারীদের কাছে চলে যাচ্ছেন। এইসব কি? তাহলে এগুলো কি কর্ম নয়? খুব সুন্দর আলোচনার জায়গা। বলছে যে জ্ঞান লাভের পরে এই যে কর্ম, কর্ম মানে বৈদিক কর্ম, তার একটা ফল তৈরি হবে, কিন্তু জ্ঞান লাভের পরে কর্ম, সেটি কিন্তু সেই অর্থে কর্ম নয় যা মানুষকে কর্মের ফল দিয়ে কর্মে আবদ্ধ করতে পারে। কর্ম এবং তার ফল এর সঙ্গে সম্পৃক্ত নয়। যাই হোক, এইবার সেই জন্য বলছেন এই রকম মানুষ তস্মাৎ আসক্ত সততম কার্যম কর্ম সমাচর আসক্ত ইয়াচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অনাসক্ত চিত্তে সর্বদা করণীয় কর্ম সম্যক অনুষ্ঠান করো। কেননা অনাসক্ত হয়ে কাজ করতে করতে পুরুষ মোক্ষ প্রাপ্ত হন। আমরা পরম পূজনীয় মাধবানন্দজির কথা শুনেছি, খুব সুন্দর একটা বই বেরিয়েছিল তখনকার দিনে, বাগাছড়া আশ্রম থেকে। বইটার নাম শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ। আমি জানি না আপনারা যে যারা আছেন তাকে কেউ দর্শন করেছেন কিনা। তো মাধবানন্দজি মানে একদিকে জ্ঞান আর একদিকে কর্ম তার জীবনে, বুঝলেন? যেমন তার জ্ঞান নিষ্ঠা, তো শোনা যায় যে তিনি ওই রকম সারা রাত কাজ করলেন, করে বলেন আজ আমি শুনেছি এরকম কালী পুজো করে উঠলাম। মানে তিনি যে কাজ করছেন হোল নাইট, খুব দুরহ সমস্ত যা কিছু অফিসিয়াল কাজ করে বলছেন কালী পুজো করে উঠলাম। মানে দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ রিয়েল। এটা একবারে কর্মযোগের চূড়ান্ত অবস্থা, অ্যাটিটিউড টুয়ার্ডস কর্ম। এরকম অনেক মানুষের কথা শোনা যায়, অনেক বড় আমাদের সন্ন্যাসীদের কথা শোনা যায়। হ্যাঁ, একজন খুব বিখ্যাত একজন মহারাজের কথা আমরা জানি। যাই হোক, তিনি ঘরে জব করছিলেন, এটা কি বিশেষ কাজের জন্য একজন কাগজ নিয়ে গেছেন, চিঠি, তো দাঁড়িয়েছিলেন বাইরে। তারপরে মহারাজ জব টপ পর্যন্ত বেরিয়েছে, দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, একটা সিগনেচার, ডাকুনি কেন? আপনি তো
সাধু বলছি ওটা আর এটা কি আলাদা নাকি? যদি প্রয়োজন ইউ মাস্ট কল মি। এই যে দেখুন, দিস ইজ দ্য অ্যাটিটিউড। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, আলটিমেটলি ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, বিকামস ওয়ার্শিপ। এটা কর্মযোগের চূড়ান্ত একটা জায়গা। তাই বলছেন অসক্ত याचनं कर्म परमाप्नोति पुरुषः कर्मण्येव हि संसिद्धिमास्थिता जनकादयः। ঠাকুর খুব এই কথাটা বলতে, ভীষণ বলতেন এই কথা। লোক সংগ্রহমে বাপি সম্পশ্চন কর্তুমর্হসি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ। বলছেন নিষ্কাম কর্ম দ্বারা জনকাদি সিদ্ধি লাভ করেছিলেন। ঠাকুরের খুব প্রিয় গান ছিল যে জনক রাজা মহা তেজা, তার বাকি সে ছিল ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। আবার বলছেন জনক তারা রাজর্ষি, তিনি দুখানা তলোয়ার ঘোরাতেন, একখানা জ্ঞানের একখানা কর্মের। এখন জনক রাজা হওয়া খুব কঠিন ব্যাপার। সেই জন্যে ঠাকুর আমাদের শ্রীরামকৃষ্ণের কর্মযোগের শিক্ষা দেখুন। গীতা, ব্রহ্মসূত্র, বিবেক চূড়ামণি এসব পড়ার মানে কি? গীতা, ব্রহ্মসূত্র, শঙ্কর ভাষ্য পড়ার মানে কি? মানে হচ্ছে কিছুই নয়, মানে হচ্ছে ওই হরিশ্চন্দ্র সিংহ তার বই গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ, দেখবেন বইগুলো কুমারকৃষ্ণ নন্দীর লেখা বই, শাস্ত্র প্রমাণ। অর্থাৎ এই শাস্ত্রের সঙ্গে আমরা যতটা সম্ভব ঠাকুর মায়ের যে কথা সেটাকে মিলিয়ে নিতে পারবো। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল একটা এক্সারসাইজ, মনে রাখবেন। শাস্ত্র পড়ছি মানে ঠাকুর তো খুব প্র্যাকটিক্যাল। দেখুন আমি চেষ্টা করি, এটা একটা প্র্যাকটিসের মতো, আপনারাও করবেন। নিজেদের বুদ্ধি দিয়ে চিন্তা করতে করতে দেখবেন ঠিক বেরোবে, একটা কানেকশন বেরোবে। যত এটাও পড়ছেন ওটাও পড়ছেন, ভাবতে 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 দেখবেন একটা সূত্র বেরোচ্ছে। এটা একটা ইন্টেলেকচুয়াল সাধনা, মনে রাখবেন। সাধনা যে সবসময় জপ ধ্যান করলে হয় তা তো নয়। জপ ধ্যান করলে নানান রকম বহু সময় মনকে জিনিসের তোলপাড় করছে, কিন্তু এই ব্যাক এন্ডে যদি ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা থাকে, এই বিচারটা এটা খুব হেল্প করবে। ওই জন্যে পতঞ্জলি যে বলছেন তপঃ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান, এই তিনটে খুব গুরুত্ব। তপঃ স্বাধ্যায় ঈশ্বর প্রণিধান, এত সহজ নয় জিনিসটা। স্বাধ্যায় এর উপরে খুব 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 এমফাসিস দেওয়া আছে। স্বাধ্যায় মানে আমাদের স্বাধ্যায় হচ্ছে হুড়হুড় করে যে মুখস্থ করে যে সেটা ভালো, সেটা খুব ভালো জিনিস। ধরুন পুরো গীতা কণ্ঠস্থ, চণ্ডী কণ্ঠস্থ, খুব ভালো। কিন্তু কণ্ঠস্থ করতে পারলে দারুণ ব্যাপার। কিন্তু কণ্ঠস্থ করার উদ্দেশ্য লোককে শোনানো নয়। কণ্ঠস্থ করার উদ্দেশ্য যেন হয় যে আমরা যেন মেলাতে পারি ঠাকুরমা স্বামীর যোগে। যত এইটা করা যাবে তত দেখবেন মানে খুব ক্লিয়ার হবে, আপনার আইডিয়াটা ক্লিয়ার হতে থাকবে। হ্যাঁ, এটা স্বামীজিরও কথা। বলছেন যে এই ঠাকুরকে বোঝা, বলছেন রাম তোমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে, ঠাকুরের কথা বলতে গিয়ে বলেছেন যত তোমরা পড়বে ততই এর মধ্যে ডুববে, বুঝে যাবে। আমাদের বুদ্ধি তো খুব লিমিটেড, ফাইনাইট, লিমিটেড। কিন্তু আমাদের এই লিমিটেড বুদ্ধির আমাদের যে বিরাট পোটেনশিয়াল আছে, এটা আস্তে 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 আমাদের কাছে খুলবে। কেন? বুদ্ধিও তো অনন্ত। আমরা ভাবছি আমাদের বুদ্ধি লিমিটেড, কিন্তু করতে 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 দেখবেন এর একটা ক্লিয়ারিটি তৈরি হবে চিন্তায়। And that is very helpful the other way in our life, in our spiritual life. কেন? যারা ঠাকুর মায়ের জীবন নিয়ে আমরা পড়াশোনা করি, যারা তার কাছে এসেছি, অন্যান্য সব মানুষের মতো আমরাও বিকল হয়ে যাই। মানে যখন ধাক্কা আসে, আঘাত আসে, হ্যাঁ, আমরাও বিচলিত হয়ে পড়ি। এ নিয়ে কোনো সন্দেহ নেই, বিচলিত হয়ে যায়। কিন্তু কোথাও যেন একটা সাপোর্ট থাকে যে আমাদের পেছনে ঠাকুর আছে, মা আছে, ধরে আছেন আমাদের, বুঝতে পারছেন? সেই জন্য এইগুলো হেল্প করে, এই বিচারগুলো, আলোচনাগুলো। তাই বলছেন এই যে দেখুন জনক রাজা, এটা হওয়া খুব কঠিন।
তাই ঠাকুর যে কথা বলতে গিয়ে এত দূর চলে গেল, ঠাকুর কর্মযোগের শিক্ষা কিরকম ভাবে দিচ্ছেন দেখুন। প্রথম বলছেন, সেই কাঁঠালের উপমা দিচ্ছেন, বলছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঙুলে আঠা জড়ানোর ভয় থাকে না। বলছেন জ্ঞান লাভ করে যদি সংসারে বা কর্মে প্রবৃত্ত হওয়া যায়, তাহলে ওই জড়িয়ে পড়ার আর ভয় থাকে না। এটা ঠাকুরের একটা অসাধারণ কর্মযোগের কথা। এইখানেই একবারে দেখবেন পরিষ্কার হয়েছে। জ্ঞান লাভ করে আর আঙুলে তেল মেখে কাঁঠাল ভাঙার গল্প বা ঘটনা, এটা একটা। দ্বিতীয়, ঠাকুর বলছেন কলিতে জ্ঞান মিশ্রা ভক্তি, নারদীয় ভক্তি, এটা খুব ইম্পর্টেন্ট। নারদীয় ভক্তি, আমি সকলকে বলবো আপনাদের নারদীয় ভক্তি সূত্র আপনারা পাঠ করবেন। জ্যোতিষানন্দজির যে বই আছে, মহারাজকে খুব অল্পের জন্য আমার দেখার সুযোগ হয়নি, চাক্ষুষ, যাই হোক। তো মহারাজের অসাধারণ লেখা নারদীয় ভক্তি সূত্র, মহারাজের যে বইটি আছে খুব চমৎকার। নারদীয় ভক্তি মানে হচ্ছে পরিষ্কার শরণাগতির কথা এবং তার পশ্চাতে জ্ঞান, নলেজ, একবার পরিষ্কার জ্ঞানের কথা রয়েছে। তাই বলছেন যজ্জত আচরতে শ্রেষ্ঠ তত্তদ দেবে তরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। সেই ব্যক্তি যা আচরণ করেন অন্যান্য লোকেরা তাই করেন, তিনি যা করেন সেটাকেই লোকে অনুবর্তন করে। এবং বলছেন দেখো অর্জুন, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা, আমার কোনো তিন লোকে কাজ নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, তবু আমি কর্মে প্রবৃত্ত আছি। ভগবানের এক মুহূর্ত অবসর নেই, বুঝলেন, তার কোনো অবসর নেই। তাই আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। বলছেন যদি ইহম নবর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। তাই আমি কর্মে প্রবৃত্ত যদি না হতাম, তাহলে মানুষও আর এই কর্মে প্রবৃত্ত হতো না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।